বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা ও হোলি উৎসব। এ উপলক্ষে সকাল থেকে দোলযাত্রা ও হোলি উৎসবে অংশ নিতে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় আবির খেলা। এ সময় বিভিন্ন বয়সের নারী পুরুষেরা একে অপরকে বিভিন্ন রঙের আবির মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন। এছাড়া উৎসব উপলক্ষে বিভিন্ন জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বী অনুসারীরা। হোলি উৎসব নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে হোলি উৎসবের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। ফারহিনা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম যে ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি লক্ষ্মীপুরে বেশ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মন্দির, সেই মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু সকাল 8টা থেকে যে ভক্তরা রয়েছেন তারা একত্রিত হয়েছেন এই হোলি উৎসব উদযাপন করার জন্য। বিভিন্ন বয়সের যে নারী, পুরুষ এবং শিশু কিশোররা রয়েছেন তারা কিন্তু একে অপরকে যে আবির মাখিয়ে তারা এই যে হোলি এবং যে দোল পূর্ণিমার যে উৎসব সেটি কিন্তু তারা উদযাপন করছেন। এবং এই যে মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু এই হোলি উৎসব উপলক্ষে 3 দিন ব্যাপী যে আয়োজন সেটি করা হয়েছে। এবং হোলি উৎসব উপলক্ষে কিন্তু মন্দিরে এবং মন্দির সংলগ্ন যে সড়কগুলো রয়েছে সেগুলোকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবং যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু যে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং এই যে মন্দিরে রয়েছে সেই মন্দিরে যে দোল পূর্ণিমা এবং হোলি উৎসব উপলক্ষে যে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে, এর মধ্যে রয়েছে যজ্ঞ, কীর্তন, আলোচনা সভা, বাউল সঙ্গীত সহ আরো নানা রকম যে আয়োজন সেটি কিন্তু নেওয়া হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ উৎসব মুখর এবং উৎসাহ উদ্দীপনার সাথে যে দোল পূর্ণিমা এবং হোলি উৎসব সেটি উদযাপন করা হচ্ছে। ফারহিনা, ধন্যবাদ।